দাবিকৃত সংসদ সচিবালয়ে কর্মরত সোর্সের বক্তব্য অনুযায়ী আনুমানিক 10 লাখ টাকায় বর্ণিত সকল আইটেম ক্রয় করার দাবি সঠিক নয়। কারণ হারিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত 12টি আইটেমের মূল্য তালিকা অনুযায়ী হারিয়ে যাওয়া একটি ক্যামেরার মূল্যে উল্লেখ করা হয়েছে আনুমানিক 11 লক্ষ টাকা। ঠিকাদারের লাভ, প্রফিট, ওভারহেড চার্জ যেটা পিপিআর আছে, টেন্ডারও ছিল, ব্যাড ট্যাক্স সহ বাজার মূল্যের 28.5% যোগ করে প্রতিটি আইটেমের দাপ্তরিক পক্কলন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরা বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। বডির সাথে আবার 4টা ক্যামেরা লেন্সও লাগে। 3টি লেন্স কেনা হয়েছে, দাম হচ্ছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। বুঝতে পারছেন আপনারা কত বড় ডিফারেন্স? সংশ্লিষ্ট জানান এসবের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা, পত্রিকায় বলছে। মর্মে সাংবাদিক বন্ধু প্রতিবেদন উল্লেখ করেছেন বাংলাদেশ প্রতিদিনের যিনি সাংবাদিক ছিলেন। তদন্ত কমিটি নথি সংশ্লিষ্ট দলিল পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা এবং ওনার সাথে আলোচনা করে উদ্ঘাটন করেন যে প্রকৃত 2470 mm ফোকাল লেন্সের প্রতিটি লেন্সের ইউনিট প্রাইস 1,24,000 টাকা হিসাবে 3টি লেন্সের মূল্য 3,74,100 টাকা। আমি বুঝাতে পারছি? ওনারা বলছে 37 লাখ টাকা প্রতিবেদন রিপোর্টে 37 লক্ষ টাকা। আর 3টার দাম আমরা এখানে পেলাম, যেটা কিনেছে সেটা হলো 1,24,000 টাকা করে 3,74,100। ক্লিয়ার আপনারা? প্রতিবেদনে উল্লিখিত 37,74,100 টাকা নয়। প্রতিবেদন প্রণয়নকার রিপোর্টারের সাক্ষাৎ গ্রহণের ওনার সাক্ষাৎকার নিয়েছি আমরা। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অর্থাৎ 3,74,100 টাকার স্থলে 37,74,100 টাকা মুদ্রণজনিত ভুল হয়েছে। সারা জাতিকে জানাতে চাই, আমরা যারা এখানে কাজ করব জাতীয় সংসদ সদস্য হিসাবে একদম লিডার অফ দ্য হাউস থেকে অপোজিশন লিডার পর্যন্ত আমরা অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকব। আপনাদের মাধ্যমে সারা জাতিকে জানিয়ে দিতে চাই, যখনই আমাদের সম্বন্ধে আপনারা জানতে পারবেন প্রথম আমাদের কাছে একটা হিয়ারিং নেবেন, অন্তত কে কোনখান থেকে কী বলল। আজকে দেখেন আমরা একটা মামলা করতে পারি না ভাই? আমরা করতে চাই না, কারণ একটা রেওয়াজ হয়ে গিয়েছিল একদিকে চুরি করা আর একদিকে চোর ধরার চেষ্টা। একটা রেওয়াজ হয়ে গিয়েছিল লেসপেন্সারগিরি করা, একটা রেওয়াজ হয়ে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ডাকলে সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা, কে কত সুন্দর করে, আমি সেই শব্দ নাই বললাম, ওনা ইমপ্রেস করা। আমরা সেখান থেকে ফিরে আসতে চাই, আপনারাও সেখান থেকে ফিরে আসবেন। আমরাও জাতির কাছে যে কমিটমেন্ট করছি, আমরা তো এই সংসদে আসার কথা ছিল না। আমরা তো 5ই জানুয়ারি 2014 রানিং এমপি ছিলাম। আমরা কীভাবে বের হয়ে গেছি আমরা জানি না। অনেক রক্তের বিনিময়ে আমরা এখানে ফেরত